সুন্দর একটি ব্রিজ রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিট, এখানে এসি টু ডিসি রেকটিফায়ার সার্কিট এখানে আমি তৈরি করেছিলাম। দেখতে পাচ্ছেন রেকটিফায়ার সার্কিটটি কতটা সুন্দর বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ার, অবশ্যই বুঝতে পেরেছেন এখানে MP3 প্যানেলটি লাগানো রয়েছে। আর এই অ্যাম্পলিফায়ারটি বন্ধুরা একটি পুরানো দিনের, দেখতে পাচ্ছেন আহুজা 25 PTM-এর একটি অডিও অ্যাম্পলিফায়ার। আর এটি অনেক দিন আগে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এটি সম্পূর্ণ খারাপ কন্ডিশনে এসেছিল। আর সেখানে যে পার্টসগুলো লাগানো ছিল এখন মার্কেটে পাওয়া খুবই মুশকিল, আর অনেকটা ডিফিকাল্ট কানেকশান এবং ডিফিকাল্ট সার্কিট ছিল। তাই আমি এটি সম্পূর্ণ চেঞ্জ করে কাস্টমারকে এটি ক্লাস ডি বেসড একটি অ্যাম্পলিফায়ার আমি বানিয়ে দিয়েছিলাম। তো এটি রিপেয়ারে এসেছে বন্ধুরা। এটির প্রবলেম হয়েছে বন্ধুরা, কিছু পোটেনশিওমিটার খারাপ হয়ে গেছে। আর পোটেনশিওমিটারগুলি কেন খারাপ হলো সেটাও আপনাদেরকে বলবো। আর এর দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট প্যানেল, আর এটি বন্ধুরা, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন 16 ওহম, 8 ওহম, 4 ওহম তিনটি লোড এখানে অপারেট করা যেত। এটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখানে LMT ট্রান্সফরমার ছিল, সেগুলি আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে 6 ভোল্টের ও চালানো যেত। আর তো চলুন বন্ধুরা, ভিতরে কি আছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যেহেতু MP3 প্যানেলটি লাগানোর কোনো সামনে স্পেস ছিল না, তো তার জন্য কাস্টমারের রেকমেন্ডেই আমি এটি ওপরে লাগিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এটি কাটিং করে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এটি আমি প্রথমে খুলে নেব, স্ক্রুগুলো অলরেডি খুলে নিয়েছি। আর তো যথেষ্ট মোটা মেটাল সিটে এটি বানানো, আর তাই জন্য খুব হেভি, মানে ওয়েটে খুব হেভি। তো দেখতে পাচ্ছেন এই ভিতরের জিনিসপত্র। আর পুরানো দিনের যে অ্যাম্পলিফায়ারের কি কি জিনিস এখানে রয়েছে দেখুন। এখানে যে অন অফ সুইচটা রয়েছে, এই অন অফ সুইচটা রেখেছিলাম, আর এখানে ট্রান্সফরমার রেখেছিলাম। বাদ বাকি সব A to Z এখানে চেঞ্জ করে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা খুবই কম ভোল্টের ট্রান্সফরমার, 606-এর একটি সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার। আর এটি আমি 606 যেহেতু রয়েছে, এখানে আমি 12 ভোল্ট এখান থেকে নিয়েছি। এবং 12 ভোল্টের পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রিজ রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিট, এখানে এসি টু ডিসি রেকটিফায়ার সার্কিট এখানে আমি তৈরি করেছিলাম। দেখতে পাচ্ছেন রেকটিফায়ার সার্কিটটি কতটা সুন্দর বন্ধুরা। তো আমি এটি খুলে রাখলাম, কতটা সুন্দর ফিনিশিং দিয়ে এবং ভালোভাবে এটি বানিয়েছিলাম। তো কাছে থেকে দেখাই বন্ধুরা। এখানে সর্বপ্রথম দুটি ফিউজ, আর প্রত্যেকটাই ব্লক টার্মিনাল ইনপুট আউটপুটে দেওয়া রয়েছে। এখানে একটি ফুল রেকটিফায়ার এখানে দেওয়া রয়েছে, কমপ্লিট রেকটিফায়ার। আর এখানে 4টে PF দেখতে পাচ্ছেন, এটি ডায়োডের সাথে লাগানো রয়েছে ফিল্টারের জন্য। আর দুটি ক্যাপাসিটারও এখানে লাগানো রয়েছে। আর ব্লুটুথ প্যানেলের জন্য 7805 খুব ভালোভাবে এই সার্কিটটি রেডি করে আমি লাগিয়েছিলাম। আর এই সার্কিটটি 10-20 বছর আরামসে চলে যাবে, কোনো সমস্যাই হবে না আশা করি। আর মেন প্রবলেম হয়েছিল বন্ধুরা, আপনারা সবসময় খেয়াল করবেন, এখানে যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারগুলো এখন মার্কেটে পাওয়া যায়, সেই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের যে পোটেনশিওমিটার, এই সিল্ট টাইপ পোটেনশিওমিটার, আপনারা অনেকেই অভিজ্ঞ মিস্ত্রিরা আছেন, অবশ্যই বলবেন যে সিল্ট পোটেনশিওমিটার খুব ভালো। আমিও স্বীকার করছি খুব ভালো, কিন্তু মার্কেটে যে নকল ক্লাস ডি অ্যাম্পলিফায়ারগুলো পাওয়া যায়, নকল বলেন আর চিপ প্রাইসে যেগুলো বলেন, সেখানে যে পোটেনশিওমিটারগুলি লাগানো থাকে সেগুলো কিন্তু বেশি টেম্পারেচার সহ্য ক্ষমতা থাকে না। তো এটি আমি যখন নর্মাল সোল্ডার আয়রন দিয়ে খুলে এগুলো লাগিয়েছিলাম, কিছুটা নয়েজ হচ্ছিল বন্ধুরা। কারণ সেই টেম্পারেচারে এই ভিতরে সিল্ট পোটেনশিওমিটারগুলো কিছুটা হলেও ড্যামেজ হয়েছিল। তো কিছুটা নয়েজ হচ্ছিল বলে তখন আমি কোনো চেঞ্জ করিনি, দেখতে পাচ্ছেন শুধু একটি চেঞ্জ করেছিলাম। তো এখন বেশ কিছু 1 বছর পরে এটি ভালোই নয়েজ এখানে দেখা দিয়েছে। তো এর জন্য আমি এই পোটেনশিওমিটারগুলি সব চেঞ্জ করব, আর দেখব এর মধ্যে যদি কোনো একটা ভালো থাকে বা ভালো কন্ডিশনে থাকে তো রাখার চেষ্টা করব। আর এই হলো বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারটি আমি এখানে লাগিয়েছি। তো এটিও খুব সুন্দরভাবে এখানে স্ক্রু দিয়ে লাগানো রয়েছে, কোনোভাবে কোনো লুজ হওয়ার কোনো চান্সই নেই। জাস্ট পোটেনশিওমিটারের জন্যই কাস্টমারকে আবার আমাকে এটি পাঠাতে হয়েছে রিপেয়ারের জন্য। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি মডেল নাম্বার দেখা যাচ্ছে কি জানি না, গোল্ড A168 মডেলের একটি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড। এটি বন্ধুরা TPA 3116-এর ওপর বেস্ট করে এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারটা রয়েছে, যেটি ফুল সাপ্লাইয়ে 24 ভোল্ট সাপ্লাইয়ে ম্যাক্সিমাম। তো 24 ভোল্ট অপারেট করা খুব চাপের, মানে অর্থাৎ এটি খারাপ হওয়ার চান্স থাকে। আপনারা সবসময় এই ছোটো ক্লাস ডিগুলি আন্ডার 20 ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলে এই ক্লাস ডির ভিডিওটি রয়েছে, তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই অ্যাম্পলিফায়ারটির বয়স কত বন্ধুরা।
তো তারপরে আসছি এখানে টিপিএ 3116D2 আইসি দিয়ে এটি বানানো রয়েছে। এর ম্যাক্সিমাম আউটপুট 50+50 এখানে পাওয়া যায়, কিন্তু এখানে যে ড্রাইভার সেকশন বা এখানে কম্পোনেন্ট দেখে কখনোই আপনারা ভাববেন না যে এ 50+50 দিতে পারে। এ ম্যাক্সিমাম 40+40 ম্যাক্স টু ম্যাক্স পাওয়ার সাপ্লাই এ দিতে পারবে। আর বন্ধুরা এখানে সার্কিট এবং ওয়্যারিং খুবই সিম্পল বন্ধুরা, এখানে বেশি কিছু খাটিনি আমি, বা বেশি কিছু করতে হয়নি। জাস্ট এখানে আমি ব্রিজ রেকটিফায়ার সার্কিটটি খুব যত্নভাবে বানিয়েছি। আর এখানে তুলনামূলক এর ট্রান্সফরমারটা অনেকই কম, কিন্তু অ্যাম্পিয়ার ভালো রয়েছে বলে এ মোটামুটি ভালোই পারফর্ম দিয়ে থাকে। 0-12 4 থেকে 4 অ্যাম্পিয়ারের মতো, ম্যাক্স টু ম্যাক্স 4 অ্যাম্পিয়ারই হবে, এর থেকে বেশি এ দিতে পারে না। তো বন্ধুরা, তো এর ওয়াটেজ আপনারা আন্দাজ করতে পারছেন, ততটাই ওয়াটেজ এ দিতে পারবে, এর থেকে বেশি এ দিতে পারবে না 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার হলে। আর বন্ধুরা এখানে আমি এই পোটেনশিওমিটারগুলি চেঞ্জ করে দেব। তো একবার লাস্ট বারের মতো আপনাদেরকে দেখিয়ে দিই এই জিনিসগুলি। আর এখানে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের পর্যন্ত এইটুকুই, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।